ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে আমরা শিখব ডিফারেন্সিয়েশনের পর্যায়ক্রমিক অন্তরীকরণ অথবা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো এখন যখন একটা ফাংশনকে y ইকুয়াল টু এফ অফ এক্স এই ধরনের একটা ফাংশনকে যখন বারবার অন্তরীকরণ করা হয় তখন তাকে y ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স হয় তখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে একবার প্রথমবার ডিফারেন্সিয়েশন পাওয়া যায়, তাকে বলা হয় y1 এবং y প্রাইম হিসাবে ধরা যায়, অথবা dy বাই dx এবং f প্রাইম অফ x। এরপর যদি আবার ডিফারেন্সিয়েট করা হয়, অর্থাৎ এই নতুন ফাংশনকে, তো এই যে এখানে যেটা নতুন ডিফারেন্সিয়েশন একবার করার পর যেটা পেলাম, যে ফাংশনটা নতুন হইল, সেটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে y2 বা এফ ডবল প্রাইম, অর্থাৎ এভাবে নির্দেশ করা হয়। এভাবে যদি চলতে থাকে আবার তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, তাকেই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলা হয়। এইভাবে আমরা যদি n পর্যন্ত, অর্থাৎ n টাইমস ডিফারেন্সিয়েশন করি, তখন এটাকে yn অথবা dn d টু দি পাওয়ার n y বাই dx টু দি পাওয়ার n অথবা ফাংশন টু দি পাওয়ার n এভাবে সূচিত করা হয়। কখনো কখনো n টাইমস ডিফারেন্সিয়েশনকে d টু দি পাওয়ার n y এভাবেও সূচিত করা হয়। তাহলে আমরা যদি যেমন এটা দেখি যে d অফ dx y স্কয়ার, তো তখন d2y বাই dy dx, তখন কি হলো, এই dy বাই dx মানে হচ্ছে y1। অনুরূপভাবে যদি y স্কয়ার থাকে তাহলে 2y1 dy 1 বাই dx অর্থাৎ y2। তো এরকম পর্যায়ক্রমিক এরকম সহজ কথা হলো, যদি y ইকুয়াল টু y যদি পাওয়ার থাকে n ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তাহলে একে ডিফারেন্সিয়েট করতে হবে এই পাওয়ারের জন্য একবার, আর একবার পাওয়ারের মুক্ত একবার, পাওয়ার ফ্রি একবার, আর পাওয়ারের জন্য একবার। যদি এর আশেপাশে যদি অন্য কোনো অপারেটর থাকে, সাপোজ লগ ওয়াই থাকলো, তাহলে লগের জন্য একবার আর ইন্ডিভিজুয়ালি ওয়াই জন্য একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আসলে আমরা সরাসরি একেবারে সমস্যা দেখি কয়েকটা, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো। সাপোজ এটা দেওয়া আছে, এটা d টু দি পাওয়ার 4, তার মানে কি, এবং dx টু দি পাওয়ার 4 এরকম দেওয়া আছে। ইট ইমপ্লাইজ যে তোমাদেরকে এটা 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে যা থাকবে, এখানে যদি 5 থাকতো 5, 6 থাকলে 6, অর্থাৎ যতবার বলাতে হবে, কোশ্চিন দেখলে বুঝতে পারবে তোমাকে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট যদি আমরা করি dy বাই dx, তাহলে আমরা তো জানি x টু দি পাওয়ার 4, এটাকে করলে হয় 4x কিউব, অর্থাৎ x টু দি পাওয়ার n ইকুয়াল টু an x টু দি পাওয়ার n মাইনাস 1। সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। একইভাবে এখানেও অ্যাপ্লাই করলাম 5 ইন্টু 3x টু দি পাওয়ার n, অর্থাৎ
3x⁻³ - 1 যদি করি তাহলে সেটা চলে আসে। আবারও বলছি, ডিফারেন্সিয়েশন জাস্ট এ গেম অফ ফর্মুলা। দেন আবার যদি ডিফারেন্সিয়েট করি, আবার যদি এখান থেকে এটাকে ডিফারেন্সিয়েট করি সেকেন্ড টাইম, তাহলে কি হলো, 3 আগে চলে আসলো, এখানে পাওয়ার কমে গেল। এক্স্যাক্টলি লাইক দ্যাট এখানে আবার x⁻n এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তাই 2x⁻² - 1 দ্যাট ইজ এটা। এখন যেহেতু এখানে বলেছে 4 বার করতে হবে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হলো, 2x⁻, এখানে x কে করলে 1 হয়ে গেল। আবার ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে আমরা যেহেতু জানি যে ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, 0, এই জন্য এখানে আর 0 না লিখে আর শুধু x কে করলে তো 1, তাহলে আলটিমেটলি 24 হয়ে গেল। তো এইভাবে পর্যায়ক্রমে বা সাকসেসিভলি ডিফারেন্সিয়েশন করবে, এবং কতবার করবে এটা কোশ্চেনেই মেনশন করবে, এটা তোমার ভাবার দরকার নেই। আমাদের ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো সবসময় মনে রাখতে হবে, তাহলেই আমরা সহজে ডিফারেন্সিয়েশন অঙ্কগুলো করতে পারবো। আমি তোমাদের সাইডে ফর্মুলাগুলোকে সাজিয়ে রেখেছি, তো তবে তোমাদের অবশ্যই ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে। দেখো, এই অঙ্কটা বলছে কি y = sin x, এবং y4 দ্যাট ইজ 4 বার ডিফারেন্সিয়েট করে তোমাকে এই প্রমাণটা আনতে হবে। ওকে, লেটস সি। y = sin x, তাহলে y1 মানে একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, দেখো sin x কে করলে হবে 5 নাম্বারটা cos x। আবার যদি ডিফারেন্সিয়েট করি, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x। এভাবে আমরা যদি আবার করি, sin x কে করলে cos x, আবার ডিফারেন্সিয়েট করলে, তো এখন তোমার যেহেতু 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে কোশ্চেনে বলেছে, তাহলে আমরা 4 বার পেয়ে গেলাম, করে ফেললাম। কারণ এটা যেহেতু এক্স্যাক্টলি sin x = এক্স্যাক্টলি কত, y, তো yটা এখানে বসিয়ে দিলেই রুটটা সহজে চলে আসে। আরেকটা সমস্যা দেখি, যে এরকম প্রুভ করতে হবে, তো y = sec x, ওকে, রাইট ইট, তারপর ডিফারেন্সিয়েট করো dy/dx with respect to x। এখন sec x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec x tan x। দেখো 7 নাম্বারটা ফর্মুলাটা, তোমাদেরকে অবশ্যই ফর্মুলাগুলো একেবারে খুব ভালোভাবে মেমোরাইজ করে ফেলতে হবে। তো অর্থাৎ sec x tan x, এখন এখানে যেহেতু sec x tan x এলো, আবার যদি ডিফারেন্সিয়েট করতে বলি তাহলে এই যে u/v এর ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তো এখানে sec x কে কনস্ট্যান্ট রাখা হলো, এটা u, এটা v, আবার এটা v/u, অর্থাৎ একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করবা প্লাস দিয়ে, আবার যেটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছিলে সেটাকে ডিফারেন্সিয়েট করবা আর বাকিটাকে কনস্ট্যান্ট রাখবা। এখন এটাকে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec² x, 9 নাম্বারটা ফর্মুলাটা খেয়াল করো, আর sec x তো sec x tan x, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম tan x মিলে sec² x, tan² x, এবং এখান থেকে একটা sec x যদি আমরা কমন নিয়ে নিই, যেহেতু এটা কমন, তাহলে sec² x tan x। কারণ খেয়াল করতে হবে, আমাদের প্রুফটা করতে হবে y × 2y² - 1। আচ্ছা, তাহলে আমি তো এখানে y = sec x যেহেতু, তাহলে এখানে আমি y বসাই দিতে পারি, এখানে আমি y², কিন্তু এর তো হলো না, তাই না?
তো tan স্কয়ার সমান আমরা জানি কত, ত্রিকোণমিতির ফর্মুলা থেকে যে sec স্কয়ার x মাইনাস 1, তো সেই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করে দেবো, sec স্কয়ার x মাইনাস 1। তো আলটিমেটলি এটা 2 হয়ে গেল। এখন যদি আমরা y কে অ্যাপ্লাই করে দিই, অর্থাৎ এটা ইকুয়াল টু y বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? হ্যাঁ, y। তাহলে এক্স্যাক্টলি প্রুফটা চলে এলো না? তো এই হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এবং এভাবে এই চ্যাপ্টারটা করে ফেলতে হবে। দেখো আরেকটা প্রবলেম, y equal to sin of m sin inverse x দেওয়া আছে। তো ডিফারেন্সিয়েশনে আমরা চেন রুল কি জানি, যে প্রথমে আমরা সাইনের জন্য করব, তারপরে ব্র্যাকেটে এটা যেহেতু এক্স না, এক্সের জন্য করব, এবং কয়বার ডিফারেন্সিয়েট করব এই প্রুফটা পাওয়ার জন্য? 2 বার। সো আলটিমেটলি তুমি এটা করলেই পেয়ে যাবে তোমার প্রুফ। y equal to a লিখলাম আমরা, তারপরে একে যদি আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে sin x ইকুয়াল টু আমরা জানি যে cos x। তো এখানে cos x, এখন যেহেতু এটা x না, যেহেতু এটাকে x হিসাবে ইমাজিন করেছিলাম, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। করলে কত হবে? এখানে m কনস্ট্যান্ট আর sin ইনভার্স x করলে হয় 1 বাই, যে 14 নাম্বার ফর্মুলাটা দেখো, সেটা অ্যাপ্লাই করে দিলাম। তো আলটিমেটলি কি হলো, যদি আমরা ক্রস করে নিয়ে আসি, তাহলে এটা চলে আসে। এখন অবশ্যই তোমাকে দেখো প্রুফে কোনো রুট নাই, তাহলে এই টার্মটাকে রুট ফ্রি করতে হলে আমাদের বোথ সাইড হোল স্কয়ার করতে হবে, বোথ সাইড হোল স্কয়ার। তো এই আগের লাইনটাই দেখো, আমি এখানে আবার দেখাচ্ছি। তো উভয় পাশে স্কয়ার করলে রুট উঠে যাবে। এখন এইখানে যদি আবার ডিফারেন্সিয়েট করি, কারণ সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে, তো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে এখানে দেখো এটাকে ইউ হবে, এটা ভি হবে। আবার এখানে তো যাই আছে, তারপরে এখানে আবার একটু দেখো যে আমরা এটা সবসময় সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার ফেললে আমাদের খুব সহজেই এটা ইকুয়াল টু কি ছিল, সাইন এম সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা ওখানে ওয়াই লিখতে পারি, অর্থাৎ এই যে ভ্যালুটা ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। আর যেহেতু ওখানে স্কোয়ার ছিল না, কাজে এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন একটু সহজ হয়ে গেল তোমার জন্য, অর্থাৎ এটাকে ওয়াই বসিয়ে দিলে জাস্ট এটাকে ডিফারেন্স করলে ওয়াইকে করলে ওয়াই স্কোয়ার। আর এই পাওয়ারের জন্য বলেছিলাম যে একবার পাওয়ারের জন্য করতে হবে, একবার পাওয়ার ফ্রি অবস্থায় ডিফারেন্সিয়েট করতে হবে যদি ওয়াই থাকে, কারণ ওয়াই ইজ নট y is just a function of x। তো এখন যদি আবার ডিফারেন্সিয়েট করি, ওই যে ওখানে যেটা বলেছিলাম যে এটা ইউ, এটা ভি। আচ্ছা, যখন y এর উপরে পাওয়ার থাকবে তখন পাওয়ারের জন্য একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং পাওয়ার ফ্রি অবস্থায় y কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে আমরা এটাকে কনস্ট্যান্ট রাখলাম, ইউ ভি ফর্মুলাটা, অর্থাৎ 20 নাম্বার ফর্মুলাটা ইউজ করলাম। ইউ ধরলাম হচ্ছে এটাকে, আর ভি ধরলাম এটাকে, তো এটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম। অর্থাৎ ইউভি ফর্মুলাতে যেটা হয়, একটাকে কনস্ট্যান্ট একটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, আবার সেটাই যে কনস্ট্যান্ট রাখা হয় সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, আর রিমেইনিংটাকে কনস্ট্যান্ট ধরতে হয়। তো এখন এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলাম,
আবার এটাকে ডিফারেন্সিয়েট করলাম, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 1কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 0। আর ওয়াই স্কোয়ারকে এই যে বলেছি পাওয়ারের জন্য একবার করবো, পাওয়ারের জন্য কি ধরবো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব, এবং এই পাওয়ার মুক্ত অবস্থা অর্থাৎ শুধু ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়াই 1। তো এখানে 1কে করলে 0 হয়, আর এক্স স্কোয়ারকে করলে হয় 2x। এখানে আবার পাওয়ারের জন্য একবার হবে আর পাওয়ার মুক্ত একবার হবে, অর্থাৎ ওয়াই 1 স্কোয়ার হবে 2y1 এক নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে, আর এই পাওয়ার মুক্ত অর্থাৎ y1কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে y2। তাহলে এখানে তো আলটিমেটলি 0 তো 0ই, এটা হচ্ছে কি হয় -2y y1 m স্কোয়ার। এখন খেয়াল করো এখানেও কিন্তু আছে 2 আছে কমন, এখানেও 2 আছে, আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলে ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, এখানেও y1 আছে, এখানেও y1 আছে, এখানেও y1 আছে। যদি সবগুলোকে y1 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা প্রুফে কাছাকাছি চলে আসতে পারি। দেখো সব একদিকে নিয়ে আসলাম, একদম সবগুলোকে 2y1 দ্বারা ডিভাইড করে ফেললাম, অ্যান্ড ফাইনালি উই গট। লাস্টে এভাবে y2কে তো লেখাই যায়, তাই না? y2কে যা y2 আর তাই dy স্কোয়ার y বাই dy স্কোয়ার dx স্কোয়ার, যা y1 তাই dy বাই dx। তো আশা করি বুঝতে পেরেছ। এখন নেক্সট যে আমাদের ম্যাথস সেটা দেখি, যে একই রকম প্রায়। তো এখন দেখো প্রথমে এটাকে করলাম, তারপরে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে cos ইনভার্স x। এরপরে আমরা এটাকে রুট ফ্রি করি y-কে, তাহলে cos ইনভার্স x স্কয়ার। তো এখন যদি আমাদের যেহেতু এখানে কোশ্চেনে মার্ক করেছে আমরা যে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওকে ডু ইট। একে দুইবার ডিফারেন্সিয়েট করলে এখানে পুরোটাকে এক্স টু দি পাওয়ার n ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এক্স টু দি পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1। এখন যেহেতু cos ইনভার্স x এটা কি, এটা তো আর x ছিল না, সো চেইন রুল উইল হ্যাভ টু অ্যাপ্লাই। তো cos ইনভার্স x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। cos ইনভার্স মানে হচ্ছে কত? cos ইনভার্স x মানে হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো সেটা অ্যাপ্লাই করে দিলাম। যখনই এই ফর্মেটে কোনো কিছু আসবে তখন রুট থাকবে, তখন ক্রস করে এই পাশে নিয়ে আসবে, এই আগের অঙ্কটার মতো, জাস্ট ইমিডিয়েট আগের ম্যাথসটার মতো। তো দেখো নিয়ে এলাম, এরপর আমরা 2 cos ইনভার্স x, এটাকে যদি আমরা রুটটাকে তুলে দিতে চাই তাহলে আবার আমাদেরকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে আমরা পাবো 4 cos ইনভার্স x স্কোয়ার। তো আমরা ইচ্ছা করলে, যেহেতু আমরা y ইকুয়াল টু পেয়েছিলাম cos ইনভার্স x হোল স্কোয়ার, তো সেটা বসিয়ে দিলাম। এখন জাস্ট সিম্পলি আরেকবার আগের মতো ডিফারেন্সিয়েট করো d বাই dx, তাহলে কি হয়, এই যে u, এটাকে u ধরতে হবে, এটাকে v ধরতে হবে, অথবা এটাকে u ধরতে হবে, এটাকে v ধরতে হবে। তো সেই আগের মতো এটাকে করলে আমরা কত পাই, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ
ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে এই যে 4d/dx অফ y আমরা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে তো ওয়াই 1 হবে, আর এখানে যেটা হবে যে পাওয়ারের জন্য একবার ডিফারেন্সিয়েট করতে হবে, আর পাওয়ার ফ্রি অবস্থায় একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তো এখানে 1কে করলে যেহেতু 0 হয়ে যায় ডিফারেন্সিয়েট করলে, আর এখানে 2y1, আবার y1কে ডিফারেন্সিয়েট করলে y2, আর এখানে হবে হচ্ছে 4y1। তো এখন যদি বোথ সাইডকে 2y1 দ্বারা আবার ডিভাইড করি তাহলে আমাদের সহজেই প্রুফটা চলে আসে। 2y1 এখানে cos থাকে, এখান থেকে 2, আর এখান থেকে 2y1 ক্যান্সেল হয়ে যায়, এখান থেকে 2, এখান থেকে y1 ক্যান্সেল হয়ে যায়, এবং দেখো আলটিমেটলি কি হয়, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে প্লাস টার্মটাকে আগে নিয়ে আসলাম, এটা আগে নিয়ে আসলাম, আর এখানে হয় মাইনাস এক্স y1, এখানে আছে 2। তো তার মানে y2 মানে হচ্ছে কত? এখন কখন তুমি y2 লিখবে, কখন এটা লিখবে, এটা ডিপেন্ড করবে কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে, তুমি লাস্টে গিয়ে সেভাবে লিখবে। y equal to given this one and you have to prove this. ওকে, জাস্ট রাইট করো, দেন তুমি ডিফারেন্সিয়েট করলে দেখো এটাকে ই টু দি পাওয়ার এক্স হিসেবে ধরে এটাকে আমরা অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা এক্স ছিল না সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কথা হয় যে এটা সাইন 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং যখনই এইরকম পাবে অর্থাৎ ইনভার্স ফাংশনটা এলেই সবসময় ক্রস করবে, ক্রস করে ডিফারেন্সিয়েট করবে এবং সেখানে ইউভি অ্যাপ্লাই করবে এবং যথারীতি ভ্যালুটা পেয়ে যাবে। তাই আবার ডিফারেন্সিয়েট করলে হয় এটাকে বি ধরলাম, এটাকে ইউ, আবার এটাকে কনস্ট্যান্ট রাখলাম, আর এটাকে ডিফারেন্সিয়েট করে ফেললাম, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে y1। তো এখন y1কে ডিফারেন্সিয়েট করলে হয় y2, এখানে 1কে করলে 0, আর 2x-কে করলে 2x1, আর এখানে পাশে ওয়াইটা সাইড চেঞ্জ করে নিয়ে এলাম। তো এখন তার কোনো কিছু কমন নেই, তাই না? সো দিস ইজ ইউর প্রুফ। এখান থেকে y1 কমন নিলে প্রুফটা এক্স্যাক্টলি চলে আসে, যে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং আমাদের এই প্রুফটা করতে হবে। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, dy/dx, এখানে 1 নাম্বার ফর্মুলাটা অ্যাপ্লাই হলো x টু দি পাওয়ার n, এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে, এবং ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম। একইভাবে দেখো আবার ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে, যেতে x-কে করলে হয় 1, এটাকে করলে আবার সেম জিনিস, x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং এটাকে 2 নাম্বার। এখন আমাদের যে প্রুফটা আছে এখানে 2x স্কোয়ার আছে, d স্কোয়ারের y/dx স্কোয়ার 2 মাল্টিপ্লাই আছে, এখানে আছে x মাল্টিপ্লাই আছে। তাহলে আমরা 1 নম্বরের সাথে ইচ্ছা করলে 2x স্কোয়ার যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, আর এখানে যদি এক্সটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হুবহু চলে এলো, রাইট হ্যান্ড সাইড তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে সেটাই করি, আমরা মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করলে এটা চলে আসে এরকম, 2x স্কোয়ার যদি এর সাথে মাল্টিপ্লাই তাহলে এই রেজাল্টের সাথে এটা চলে আসে,
আর এই রেজাল্টের সাথে এটা আসে, এবং এই মাইনাসের কারণে কিন্তু এখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তা আলটিমেটলি কি হলো, এখানে 2px² থেকে 4px² বাদ দিলে 2px², আর ওখানে 3/2 প্লাস 1/2 করলে কত হয়, লসাগু করলে বা এলসিএম করলে 2 হয়, তাহলে উপরে হবে 3 + 1 = 4, তাহলে আলটিমেটলি 4/2 = 2। তো অ্যাকচুয়ালি এখান থেকে যদি 2টা আবার কমন নিয়ে নিই, সাপোজ যে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে, এটা থাকবে না, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি y। দেখো এখানে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে, বা তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের রুটকে ফ্রি করা, করলাম ফ্রি, এবং ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে যদি পাওয়ার থাকে, আমি বলেছিলাম প্রথমেই পাওয়ারের জন্য একবার করতে হবে, পাওয়ার ফ্রি অবস্থায় একবার করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলাম, এখানে কি হলো, এই পাওয়ার জন্য এলো 2y1, তাহলে টু দি পাওয়ার 1, তাহলে 1 তো কোনো ভ্যালু নেই, 1 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এবং শুধু ওয়াইকে, অর্থাৎ পাওয়ার ফ্রি যে টার্মটা আছে, এই ওয়াইকে করলে হবে y1, আর এখানে 4কে করলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, sin x কে করলে হয় cos x। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, এখানে একটাকে ঠিক রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করবো, আবার যেটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম ওটাকে আবার ডিফারেন্সিয়েট করব, আর cos x কে করলে হয় -sin x। তো y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2, আর y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1। তাহলে কি হবে, এখানে y1 মিলে y1², এখন বোথ সাইডে y² যোগ করলাম, এটা আসলে প্রুফই তোমাকে গাইড করবে যে কি যোগ করতে হবে, কি সাবট্রাক্ট করতে হবে। তো যেহেতু প্রুফের লেফট হ্যান্ড সাইডে এটা আসছে, সুতরাং এইটা মিসিং, তো সুতরাং এটা অ্যাড করে দিলাম বোথ সাইডে, আর এখানে y² ভ্যালুটা এখন আমরা বসিয়ে দিই, বসিয়ে দিলে কি পাই, এটা, তো এখন এটা ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি আমাদের প্রুফটা চলে আসে। এরপর দেখো 1/x এর n টাইমস ডিফারেন্সিয়েশন। এই সকল ক্ষেত্রে n টাইমস তো আর ডিফারেন্সিয়েশন করে দেখানো যাবে না, তবে সাধারণ যে রেজাল্ট সেটাকে একটা লজিক্যাল সিকোয়েন্স থেকে আমরা বের করব, যেমন 1/x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এটাকে করলে হয়, এটা অ্যাকচুয়ালি আসলে x ইনভার্স 1, তাই x ইনভার্স 1 কে যদি আমরা করি, তাহলে এই 1 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে মাইনাস চলে আসে, আলটিমেটলি কি হয়, ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস, তারপরে x টু দি পাওয়ার n, অর্থাৎ -1 -1, তাই না, তা আসলে -1 -1 হলো -2, তাহলে -2কে করলে আবার এটা চলে আসে। এখন খেয়াল করো যে আমরা ইচ্ছা করলে এটাকে লিখতে পারি -1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল মানে তো তোমরা জানোই যে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত মাল্টিপ্লিকেশন। তো এখন এটা কেন করলাম, যেহেতু n টাইমস ডিফারেন্সিয়েশন দেখাতে গেলে তোমাদের পরীক্ষা হলে সময় চলে যাবে, এই জন্য একটা লজিক্যালি একটা কি ঘটতেছে, মানে একবার দুইবার তিনবার করে কি ঘটতেছে এবং একই রকম কি বিষয়টা আসতেছে, ওইটা করে লাস্টে ওই ডট দিয়ে n টাইমসে কি আসে বের করা যাবে। এখন আবার চিন্তা করো, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, এখানে x ইনভার্স 2 হয়, তাই না, তাহলে এখানে আছে মাইনাস, তাই এটাকে আলটিমেটলি কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর x ইনভার্স
টু মাইনাস ওয়ান, তাহলে হলে এক্স ইনভার্স থ্রি হলে আমরা এটাই পেয়ে যাই। কারণ এটাকে একটু সাজিয়ে লেখো, এটাকে আমি কি লিখতে পারি, টু ফ্যাক্টর মানে কত, ওয়ান ইন্টু টু, তাহলে ওয়ান তাই হয়ে যায়। এবং সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন বা এটাকে লিখতে পারি এভাবে একটা সিকোয়েন্স পাওয়ার জন্য আর কি, যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। তাহলে মানে যখন এখানে সেকেন্ড টাইম অর্থাৎ ইভেন যখন হচ্ছে বা জোড় হচ্ছে, তখন আমি হোল টু দি পাওয়ার টু লিখলে প্লাস পাচ্ছি, আর এই সময় নেগেটিভ পাচ্ছি, বাই টু ফ্যাক্টরিয়াল বাই এক্স কিউব। এখন সেমভাবে আবার তুমি ধরো এটা এক্ষেত্রে দেখো যে এখানে যদি এক্স ইনভার্স থ্রি হবে, তারপর এখানে হবে থ্রি মাইনাস ওয়ান, এখানে হবে ইন্টু মাইনাস থ্রি, মাইনাসটা চলে আসবে, তারপর থ্রি, তাহলে এই দুটো থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স। এবং এটাকে যদি এখন এইভাবে একটা রূপ দিতে চাই, সিকোয়েন্সিয়াল রূপ পেতে চাই বা দিতে চাই, তাহলে কী হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি, আর এটাকে সিক্সকে তো ওয়ান থ্রি ফ্যাক্টর মানে কত, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, দ্যাট ইজ সিক্স। তাহলে এই বোঝাচ্ছে যে ওয়ান করলে হবে টু, অর্থাৎ ফোর হলে কী হবে, এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, তার মানে এক বেশি ফাইভ হবে। ফাইভ যদি টাইমস ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান, দ্যাট ইজ সিক্স। তাহলে এন টাইমসগুলো কত হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টরিয়াল বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আশা করি বুঝতে পেরেছ। একই রকম অঙ্ক দেখো যে কজ এক্স কে এন টাইমস ডিফারেন্সিয়েশন করলে কি হবে, বললাম আচ্ছা মাইনাস ওয়ান। এখন এখানে চিন্তা করো যে এখানে আমরা যদি ওয়ান ইন্টু নাইনটি দিই, তাহলে ওয়ান ইন্টু নাইনটি মানে দ্যাট ইজ কস ওয়ান, অড থাকলে তো বা বেজোড় সংখ্যা থাকলে কি হয়, কস সাইন হয়ে যায়। আর এটা পরে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কস ডেফিনেটলি নেগেটিভ। তারপর দেখো যে যদি আবার সায়েন্সকে করি, এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হয়, মাইনাস কজ এক্স। তো মাইনাস কজ এক্স এটাকে আমি লিখতে পারি ইচ্ছে করলে কস পাই ইন্টু পাই প্লাস এক্স। কারণ কি, পাই প্লাস এক্স এটা কোন কোয়াড্রেন্ট পড়ে, পাই প্লাস, তাই থার্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, এর নেগেটিভ সাইনটা চলে আসে। তো এটাকে আবার সাজিয়ে কি লিখতে পারি, টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স, অর্থাৎ সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলাম, তারপর টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স। ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলাম, কি এলো, কস ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস এক্স। ঠিক একইভাবে যদি দেখাতে পারি যে থার্ড টাইম করলে কি আসে, দেখো থার্ড টাইম করলে কজ এক্স করলে হয় মাইনাস সাইন এক্স, তা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো। এখন এটাকে আবার লেখা যায় কি, ইন্টু কজ ইন্টু, এখানে অড বা বেজোড় সংখ্যা দিলে কি হয়, আমরা আসলে আবার কজটা সাইন পেয়ে যাই। আর এটা কি করে, ফোর্থ কোয়াড্রেন্টে থ্রি প্লাস, এখানে এই কোয়াড্রেন্টে কস পজিটিভ, সো আলটিমেটলি এই রেজাল্টে ব্যাক করে, তাই না। সেমভাবে আমরা দেখাতে পারি যে কস সাইন এক্সকে করলে ডিফারেন্স করলে কস ফর এক্স, এবং এক্ষেত্রে তো কস টু পাই, অর্থাৎ বেজোড়। এখানে কি হলো, এখানে যদি জোড়া থাকে তাহলে তো সবসময় সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস হবে, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে তোমরা যেটা রেজাল্টটা পাও। তাই এখানে আর সাজিয়ে একই রকম রূপ দেওয়ার জন্য, সিকোয়েন্সটা মিলার জন্য আমরা লিখতে পারি ফোর ইন্টু পাই বাই টু প্লাস এক্স। এখন তাহলে কি দেখতেছি, যখন ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলাম তখন পেলাম হচ্ছে ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস এক্স, প্রতি ক্ষেত্রেই কস। যখন ওয়াই টু করলাম তখন পেলাম টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স। যখন তিনবার করলাম তখন পেলাম হচ্ছে থ্রি ইন্টু পাই বাই টু প্লাস এক্স। যখন চারবার করলাম তখন ফোর ইন্টু পাই বাই টু প্লাস এক্স। তার যদি আমরা
5 টাইমস ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে cos ইন্টু 5 ইন্টু 5/2 প্লাস 6 টাইম করি একইভাবে 6 ইন্টু 5/2 প্লাস 6 তাহলে n টাইমস করলে কি হবে এক্স্যাক্টলি যা ভেবেছো তাই n ইন্টু 5/2 প্লাস এক্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এর মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাথস আছে, এগুলো এখন তোমরা যে কোনো সলিউশন দেখে করলেই তোমরা সহজে বুঝতে পারবে। ভালো থেকো, থ্যাংক ইউ, মে আল্লাহ ব্লেস অল অফ আস।